জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2023-24 শিক্ষাবর্ষের ডিগ্রি পাস কোর্সের ভর্তির আবেদন শুরু হয়েছে। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে এই কোর্সটা আসলে কি, এই কোর্সে খরচ কেমন হবে, বা কোর্সটা কমপ্লিট করার পরে ভবিষ্যতে ক্যারিয়ার গঠনে কতটা কার্যকর হবে, জব সেক্টরে কেমন ডিমান্ড থাকবে। এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই তোমরা যারা ভাবছো এই কোর্সে অ্যাপ্লাই করবে, এই ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত জরুরি। চলো শুরু করা যাক। ডিগ্রি পাস কোর্স সম্পর্কে জানতে হলে তাদের যে ভর্তির নির্দেশিকা রয়েছে সেটি দেখতে হবে। নির্দেশিকাতে প্রথমেই উল্লেখ করা হয়েছে 3 বছর মেয়াদী স্নাতক পাস কোর্স সমূহ, অর্থাৎ এই ডিগ্রি পাস কোর্স হচ্ছে 3 বছর মেয়াদী কোর্স। এই কোর্সটি কমপ্লিট করতে তোমার 3টা বছর সময় লাগবে। এই কোর্সের অধীনে টোটাল 7টি কোর্স রয়েছে। যারা মানবিকের স্টুডেন্টস তোমাদের জন্য রয়েছে ব্যাচেলর অফ আর্টস বিএ পাস কোর্স, ব্যাচেলর অফ সোশ্যাল সায়েন্স বিএসএস পাস কোর্স, এই 2টা কোর্স তোমাদের জন্য। বিজ্ঞানের শিক্ষার্থী যারা তোমাদের জন্য রয়েছে ব্যাচেলর অফ সায়েন্স অর্থাৎ বিএসসি পাস কোর্স। এখন তুমি চাইলে কিন্তু গ্রুপ পরিবর্তন করে মানবিকের যে 2টা কোর্স এই 2টা কোর্সে অ্যাপ্লাই করতে পারো। আর বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য রয়েছে ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ অর্থাৎ বিবিএস পাস কোর্স। তোমরাও চাইলে কিন্তু মানবিকের কোর্স 2টাতে অ্যাপ্লাই করতে পারো ভর্তির জন্য। আর বাকি যে 4টা কোর্স রয়েছে এই 4টা কোর্স খুব একটা বেশি জনপ্রিয় না হওয়াতে আমি এই কোর্স নিয়ে আর বিস্তারিত আলোচনা করতে চাই না। যাই হোক, এই 4টা কোর্স হচ্ছে অনেক জনপ্রিয় কোর্স। এখন তোমাদের সাথে শেয়ার করব কোন কোর্সটা তোমার চয়েস করা উচিত এবং ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গঠনে কোন কোর্সটার বেশি ভ্যালুয়েবল হবে। চলো আমরা একটু দেখে নিব। প্রথমে আমি বিএ পাস কোর্স নিয়ে আলোচনা করতে চাই। বিএ পাস কোর্স হচ্ছে মানবিকের একটা কোর্স। এই কোর্সের অধীনে যে সাবজেক্টগুলো রয়েছে এগুলোর উপর ডিপেন্ড করে যে একটা কোর্সের ভবিষ্যতে ভালো ক্যারিয়ার গঠনে কতটা কার্যকর হয়, অর্থাৎ সাবজেক্ট সিলেকশনটা তোমার ক্ষেত্রে অনেক বেশি জরুরি। তো এখানে কি কি সাবজেক্ট রয়েছে? তোমার প্রথম বর্ষে রয়েছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, এইটা আবশ্যিক বিষয়, তোমাদের প্রত্যেকেরই নিতে হবে। বাংলা জাতীয় ভাষা 2য় বর্ষে থাকবে, ইংরেজি থাকবে হচ্ছে 3য় বর্ষে। এই 3টা সাবজেক্ট তোমার 3টা বর্ষে আবশ্যিক বিষয় হিসাবে থাকবে, মানে এই 3টা নিতেই হবে। আর তুমি নৈর্বাচনিক বিষয়, এই যে এইখান থেকে তোমাকে চয়েস দিতে হবে। যখন তুমি চূড়ান্তভাবে কলেজে ভর্তি হতে যাবে তখন তোমার এই চয়েসের বিষয়টা আসবে। এখন তুমি তোমার কোর্স চলাকালীন কি কোনো চাকরি করতে চাও? যদি করতে চাও তাহলে বিএ পাস কোর্স তো অবশ্যই চয়েস দিতে হবে। এর সাথে তোমাকে সহজ সাবজেক্টগুলো চয়েস দিতে হবে। যেমন এখানে 3টা গুচ্ছ থেকে 3টা সাবজেক্ট নির্বাচন করতে বলা হয়েছে। টোটাল গুচ্ছ রয়েছে 5টা। এখান থেকে 3টা গুচ্ছ থেকে 3টা সাবজেক্ট চয়েস দিতে হবে। কগুচ্ছ থেকে আমি ধরে নিচ্ছি তুমি সাবজেক্ট চয়েস করলে না, কারণ যে সাবজেক্টগুলো রয়েছে এর কোনোটাতেই তোমার ভালো লাগলো না। যাই হোক, খগুচ্ছ থেকে রয়েছে ইতিহাস, ইসলামের ইতিহাস, সংস্কৃতি। এই 2টার মধ্য থেকে যে কোনো একটা তুমি নিতে পারবে। ইতিহাস সাবজেক্টটা কঠিন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তুলনামূলক সহজ, তো এই সাবজেক্টটা তোমরা চয়েস দিতে পারো। এরপরে রয়েছে গগুচ্ছ। গগুচ্ছ থেকে রয়েছে গার্হস্থ্য অর্থনীতি, দর্শন, ভূগোল ও পরিবেশ, গ্রন্থকার, তথ্যবিজ্ঞান। এই কোনোটাই তোমার পছন্দ হলো না, যাই হোক বাদ দিলাম। এবার ঘগুচ্ছ থেকে তুমি দেখা গেল অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, 2টাই কিন্তু কঠিন সাবজেক্ট, ভালো সাবজেক্ট। এখন তুমি মনে করলে যে আমি এই 2টা সাবজেক্ট চয়েস দিব না, 2টার একটা চয়েস দিব না, আমি সমাজবিজ্ঞানটা চয়েস দিব, একটু সহজ আছে, অথবা সমাজকর্ম, যে কোনো একটা সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে। এরপর হচ্ছে সর্বশেষ গুচ্ছ। এখানে রয়েছে মনোবিজ্ঞান, ইসলামী শিক্ষা, গণিত ও পরিসংখ্যান। তো মনোবিজ্ঞান অনেকে চয়েস করে, আবার অনেকে ইসলামী শিক্ষা চয়েস করে, আবার অনেকে এই গুচ্ছ থেকে না দিয়ে গগুচ্ছ থেকে গগুচ্ছ থেকে দেখা গেল যে দর্শন অথবা ভূগোল ও পরিবেশ চয়েস দিল। এটা হচ্ছে সবথেকে জরুরি যে সাবজেক্ট তুমি কি কি চয়েস দিচ্ছ, এটার উপর ডিপেন্ড করছে জব সেক্টরে তোমার এই কোর্সের চাহিদা কেমন থাকবে। ওকে, সাবজেক্ট সিলেকশনের উপরে। এরপর আমরা যদি বিএসএস পাস কোর্স নিয়ে আলোচনা করতে চাই, এখানেও কিন্তু 3 বর্ষে 3টা আবশ্যিক বিষয় আছে। আর কগুচ্ছ থেকে 2টি এবং খগুচ্ছ থেকে 1টি করে মোট 3টি বিষয় নির্বাচন করতে হবে। 2টাই গুচ্ছ আছে, কগুচ্ছ থেকে যে কোনো 2টা, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ বাধ্যতামূলক তোমাকে 2টা সাবজেক্ট নিতে হবে, সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম, যে কোনো 2টা। আর খগুচ্ছ থেকে যে কোনো একটা সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ 2টা ভালো সাবজেক্ট, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, এই 2টাই তুমি চয়েস করতে পারছো বিএসএস পাস কোর্সে। অন্যদিকে বিএ পাস কোর্সে কিন্তু তোমরা শুধুমাত্র যে কোনো একটা সাবজেক্ট চয়েস দিতে পারছো, মানে ভালো সাবজেক্টে 2টাতে একটা সাবজেক্ট চয়েস দিতে পারবে। সো এখন তোমার যদি তুমি মনে করো যে আমি ভালো একটা কোর্সে পড়বো, তাহলে অবশ্যই বিএ পাস কোর্স থেকে বিএসএস পাস কোর্সের মূল্য বা ভ্যালু একটু বেশি, কারণ এখানে যে সাবজেক্টগুলো 2টা ভালো সাবজেক্ট তুমি নিতে পারছো।
এই দুইটা সাবজেক্টের যে কোনো একটাতে তুমি যদি মাস্টার্স করতে পারো তাহলে তোমার জব সেক্টরে অন্যান্য সাবজেক্টের থেকে কিন্তু ভ্যালু বেশি হবে। এখন তোমরা অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া এই দুইটা কোর্সের মধ্যে সবথেকে ভালো কোর্স কোনটা, মানবিকের যেহেতু দুইটা কোর্স। তো এইটার মধ্যে আমি বলবো সবথেকে ভালো কোর্স হচ্ছে বিএসএস পাস কোর্স, এবং বিএ পাস কোর্স হচ্ছে তুলনামূলক একটু সহজ, কারণ এখান থেকে তোমরা সহজ সাবজেক্টগুলো চয়েস দিয়ে মোটামুটি পড়াশোনার পাশাপাশি বিভিন্ন জব করতে পারবে। ঠিক আছে, যারা জব সেক্টরে আছো তোমরা এই সাবজেক্টটা কোর্সটা চয়েস দিতে পারো। এরপর আমরা যদি বিএসএস পাস কোর্স নিয়ে আলোচনা করি, বিএসএস পাস কোর্স হচ্ছে বিজ্ঞানের কোর্স। এই কোর্সে তোমরা 3 বর্ষে 3টা আবশ্যিক বিষয় পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ যে এখানে কগুচ্ছ থেকে 2টি এবং খগুচ্ছ থেকে 1টি, অথবা গগুচ্ছ থেকে 2টি এবং খগুচ্ছ থেকে 1টি সাবজেক্ট তুমি চয়েস দিতে পারবে। কগুচ্ছ থেকে পদার্থবিজ্ঞান, গণিত দুইটাই ভালো সাবজেক্ট, এবং গগুচ্ছে যদি আমরা দেখি উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান, এই দুইটাও ভালো সাবজেক্ট। এখন এখানে যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটি সাবজেক্টই ডিমান্ডেবল সাবজেক্ট, হ্যাঁ, কারণ সায়েন্সের কোর্সটা হচ্ছে তোমার প্রায় অনার্সের মতোই, যে এখানে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলো খুবই জরুরি। এখন অনেকে পরামর্শ নিতে চায় যে ভাইয়া এই কোর্সটা নেওয়া কি আমার উচিত, আমি বিজ্ঞানের শিক্ষার্থী। দেখো তুমি কীরকম টাইপের স্টুডেন্টস এটা হচ্ছে তোমার উপর ডিপেন্ড করছে। তুমি যদি এই কোর্সগুলোতে তুমি দেখতে পাচ্ছ যে পদার্থবিজ্ঞান, গণিত এই দুইটা সাবজেক্ট তোমাকে নিতেই হবে। তুমি প্রথম বর্ষে পদার্থবিজ্ঞান প্রথম পত্র পাবে, দ্বিতীয় পত্র পাবে, গণিত প্রথম পত্র পাবে, দ্বিতীয় পত্র পাবে। খুবই কঠিন হবে, মানে ডিগ্রি পাস কোর্সে যতগুলো কোর্স রয়েছে তার মধ্যে থেকে সবথেকে কঠিন কোর্স হচ্ছে বিএসসি পাস কোর্স। এই কোর্সটা নিয়ে অনেকেই যেটা করে সেটি হচ্ছে 1 বছর দেখা গেল পড়াশোনা করে, তারপর আবার নতুন করে ডিগ্রিতে ভর্তি হয়। এরকম আমরা অনেকেই দেখেছি। তাই তোমার ডিসিশন তুমি নিবে, তুমি কীরকম টাইপের পড়াশুনো করছো বা তুমি কীরকম টাইপের স্টুডেন্ট সেটার উপর ডিপেন্ড করছে। এখানে পদার্থবিজ্ঞান, গণিত রয়েছে, তারপর রয়েছে রসায়ন সাবজেক্ট, উদ্ভিদবিজ্ঞান, প্রাণীবিজ্ঞান রয়েছে, রসায়ন, ভূগোল ও পরিবেশ, এগুলো রয়েছে। সো এই সাবজেক্টগুলোর প্রত্যেকটি কিন্তু কঠিন সাবজেক্ট। এখন তুমি তোমার অনুযায়ী তুমি চয়েস দিবে। অবশ্যই ভালো একটা কোর্স বিএসসি পাস কোর্স, এই কোর্সের কমপ্লিট করার পরে দেখা গেলো তুমি প্রিলিমিনারি টু মাস্টার্সে গিয়ে পদার্থবিজ্ঞানের সুযোগ পেলে অথবা গণিতের সুযোগ পেলে, তারপর আবার মাস্টার্সে গণিতে তুমি মাস্টার্স করতে পারলে, তাহলে তোমার কিন্তু ভ্যালু অনেক বেশি থাকবে। এবার সর্বশেষ আমরা বিবিএস পাস কোর্স নিয়ে আলোচনা করতে চাই। বিবিএস পাস কোর্সে 3 বর্ষে 3টা আবশ্যিক বিষয় থাকবে। আর এখানে দেখতে পাচ্ছ যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটি মোটামুটি ভালো সাবজেক্ট। এখন তোমরা যারা বাণিজ্য শাখার শিক্ষার্থী তোমরা এই কোর্সটা নিতে পারো। এর পাশাপাশি তোমরা কিন্তু চাইলে যে মানবিকের 2টা কোর্স এই 2টাতেও অ্যাপ্লাই করতে পারো। তো সবথেকে বেশি ভালো ক্যারিয়ার গঠনে যেটা তোমার করণীয় মানবিকের শিক্ষার্থীদের জন্য বিএসসি পাস কোর্স হচ্ছে ভালো কোর্স, এবং এই কোর্সটা নিয়ে কমপ্লিট করলে দেখা গেল ভালো একটা ক্যারিয়ার তুমি গঠন করতে পারবে। আর বিএসসি পাস কোর্সটা অবশ্যই তুলনামূলক ভালো কোর্স, এবং বিবিএস পাস কোর্সটাও তুলনামূলক ভালো কোর্স। ঠিক আছে, এগুলো তোমরা যাচাই বাছাই করে তারপর মোটামুটি ভর্তির যে প্রিপারেশন সেটি নিবে। আর তোমরা দেখতে পাচ্ছ বি মিউজিক রয়েছে, তারপর বি স্পোর্টস রয়েছে, বিসাহিত্য, গার্হস্থ্য অর্থনীতি, এগুলো আসলে খুব একটা বেশি জনপ্রিয় না, যার কারণে এটা নিয়ে আলোচনা করারও খুব একটা বেশি প্রয়োজন নেই। তো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ভাইয়া এই কোর্সের খরচ কেমন হবে। দেখো এখানে কিন্তু তোমার সরকারি কলেজ, বেসরকারি কলেজে এই কোর্সটা করার সুযোগ রয়েছে। সরকারি কলেজগুলোতে তোমার এই ডিগ্রি পাস কোর্স কমপ্লিট করতে খুব একটা বেশি খরচ হয় না। দেখা যায় যে 3 বর্ষে তোমার টোটাল দেখা যাবে 20 থেকে 30 হাজার টাকার মধ্যেই এইটাই খরচ হবে, এর থেকে বেশি আর খরচ হয় না। আর যদি বেসরকারিতে পড়ো তাহলে দেখা যাবে যে 4 থেকে 5 হাজার বা 6 হাজার পর্যন্ত লাগতে পারে, তার থেকে বেশি আর খরচ হতে চায় না। তো তোমরা কিন্তু এই কোর্সটা খুব সহজে অল্প টাকার বিনিময়ে করে নিতে পারবে। আর আরেকটি বিষয় সেটি হচ্ছে যে যাদের জিপিএ কম থাকে তারাই তো এই ডিগ্রি পাস কোর্সটা বেছে নেয়। তো তোমাদের জিপিএ কম, এই কারণে তোমার সাবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে অবশ্যই মনোযোগ দিতে হবে। যে মনে রাখতে হবে চান্স পাওয়ার পরে আমি আরেকটা ভিডিও দরকার হয় করব যে তোমার কোন কোন সাবজেক্ট চয়েস দেওয়া উচিত ভালো ক্যারিয়ার গঠনে। তো অলরেডি তোমাদেরকে বললাম যে তোমার কোর্স হচ্ছে বিএসসি পাস কোর্স, বিএসএস পাস কোর্স হচ্ছে তোমার মানবিকের জন্য সেরা, আর তোমার বিএসসি পাস কোর্স হচ্ছে বিজ্ঞানের জন্য সেরা, এবং বিবিএস পাস কোর্স হচ্ছে বাণিজ্যের জন্য সেরা কোর্স। এগুলো তোমরা চয়েস করতে পারো, তাহলে মোটামুটি ভালো একটা ক্যারিয়ার গঠন করতে পারবে। আর এই 3 বছরের ডিগ্রি কমপ্লিট করার পরে তুমি জব সেক্টরে বিভিন্ন জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। কারণ হচ্ছে কি, এই ডিগ্রি কমপ্লিট করার পরে তোমার আরেকটি কোর্স করতে হবে, সেটি হচ্ছে প্রিলিমিনারি টু মাস্টার্স। প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স যে যখন তুমি 1 বছরের কোর্স ওইটা করবে, তারপর তুমি মাস্টার্সে ভর্তি হবে। মাস্টার্স শেষ করার পরে তখন তোমার মূল্য থাকবে, এবং এই ডিগ্রি পাস কোর্সের সার্টিফিকেটের মূল্য হবে। আশা করি বুঝতে পারলে। এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।